হ্যালো গাইস, সবাই কেমন আছো? কৃষ্ণা অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দীঘা ওড়িশার চন্দনেশ্বর মন্দিরে। এখন বাজে কিন্তু বন্ধুরা ভোর 4:30। বুঝতে পারছো কতটা চারিদিকে অন্ধকার তোমরা দেখলে। তো যাই হোক, এখন থেকেই কিন্তু আমরা যে যার মতো করে তৈরি হয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়ি অনেক দূরে, আমাদের আবার ফিরতে হবে। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো দেখতে থাকো। আশা করছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো আমরা এখন বেরিয়েছি, দেখো আমি কিন্তু তৈরি হয়ে গেছি, ওরা ওদিকে বেরোচ্ছে। আমি আর দিদি একটু চলে যাচ্ছি আগে থেকে। আর কেন যাচ্ছি এত রাত থেকে মন্দিরে সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে বন্ধুরা। তো এখন কিন্তু রাত 4:30, তাই একা যেতে কীরকম যেন একটা লাগছিল, যেহেতু অচেনা জায়গা, কোনো কিছুই জানি না, তাই দিদিকে সঙ্গে নিলাম। আর এদিকে দেখলাম যে দোকানপাট কিন্তু সবে সবে কিছু কিছু খুলতেও শুরু করে দিয়েছে। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, দেখো মন্দিরের একদম দরজার কাছে। তো খুবই ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। চারিদিকটা দেখো একবার, অসাধারণ অসাধারণ ভিউ। এরকম একটা পরিস্থিতিতে যেরকম একটা আলাদা অনুভূতি আসছে, যখন আবার ভক্তরা চলে আসবে তখন কিন্তু আরও একটা আলাদা অনুভূতি। আর একটা জিনিস তোমাদের দেখা, ওটা ইন্টারেস্টিং জিনিস, দেখো কে এসছে মন্দিরে। এখানে কিন্তু মন্দিরের গর্ভগৃহ রয়েছে, ভিতরে রয়েছে ভগবানের মূর্তি। আর এখানে দেখো সকাল সকাল কে এসছে দেখা করতে। তো যাই হোক, আমরা কিন্তু সেখান থেকে সোজা চলে গেলাম পুকুর পাড়ে। আর একটা জিনিস খেয়াল করলাম বন্ধুরা, এদিকে একটু বালির ভাগ বেশি, তাই জানি না একটু ঠান্ডা একটু পড়েছে মনে হলো। তোমাদেরকে ওখানে ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আর পুকুরটা এত স্লিপ, কি বলবো বন্ধুরা, তোমরা যারা আসো পুকুরে নামলে খুবই সাবধানে। আমি তো জানি না, প্রথমেই পা দিতেই পুরো স্লিপ করে গেছি। তো যাই হোক, দেখো আমি কিন্তু পুকুরে চলে এসেছি স্নান করার জন্য। আর আমি কিন্তু তেমন কোনো নিয়ম কানুন বা কিছুই জানি না, বা পুজো দেওয়ার জন্য কোনো প্ল্যানিং বলো বা কিছু, এইসব কিছু ভেবেই আসিনি। হঠাৎ করে ঠিক হয়েছে, হঠাৎ করেই এসছি। তো যাই হোক, আমার খুব ইচ্ছে করছিল যে আমি যখন এত কষ্ট করে এত দূর এসেই পড়েছি, তাহলে দণ্ডিটাও কেটে যায়, তাই আমি কিন্তু চলে এলাম। তো এখানে দেখলাম অনেকেই স্নান করে মায়েরা রেডি হচ্ছে, তারাও যাবে। একজন দিদিভাই অলরেডি দণ্ডি কাটা শুরু করে দিয়েছে। আর এই দণ্ডি কাটার নিয়ম, আমি যে এই পুকুর পাড় থেকে শুরু করলাম দণ্ডি কাটাটা, আমাকে কিন্তু মন্দিরের চারিদিকে ঘুরে এইভাবে একইভাবে দণ্ডি কেটে কিন্তু আমাকে আবার ওই পুকুর পাড়েই আসতে হবে, এটাই নাকি নিয়ম। তো বন্ধুরা, আমি আমার মতো করে চেষ্টা করলাম, যদি কোনো ভুল হয়ে যায় প্লিজ তোমরা ক্ষমা করো। আমি কিন্তু তেমন কোনো নিয়মকানুন জানি না। পুকুর থেকে ওঠা মাত্রই বন্ধুরা, কি বলবো, ভীষণ ঠান্ডা লাগছে, আমার শরীর যেন পুরো কেঁপে যাচ্ছে। তো যাই হোক, মহাদেবের নাম করেই কিন্তু দণ্ডি কাটা শুরু করে দিলাম। আমার মনে মনে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কি আনন্দ হচ্ছে। এখানে কিন্তু দণ্ডি কাটতে কাটতে আমি চলে এলাম নন্দী মহারাজের এখানে মূর্তি আছে, তার সামনে দেখতে পাচ্ছ একজন পুরোহিতও কিন্তু, ওরা কিন্তু প্রত্যেকেই দেখলাম একটা করে এরম ঘটি হাতে করে নিয়ে আসে, আর সবার পায়ে জল দিয়ে ওনারা যায়। তো এটাই হয়তো এখানকার নিয়ম। দেখো সেখান থেকে কিন্তু আমি দণ্ডি কাটতে কাটতে মন্দিরের আর একটা দরজার দিকে যাচ্ছি। আর এদিকে দেখলাম চারিদিকে বন্ধুরা, কি বলবো, বিশাল বড় বড় ষাঁড় ঘোরাঘুরি করছে। একটা তো দেখালাম তোমাদেরকে মন্দিরের ভিতরে, আরও রয়েছে। আর এদিকে এবারে এসে, আগেও আমি এসছি একবার, কিন্তু তখন না প্রচুর আমি হনুমান দেখেছিলাম। এবারে কিন্তু
তেমন একটা দেখতে পেলাম না, হয়তো পরের দিকে দেখতে পাবো কি না জানি না, তেমন দেখতেই পাইনি বলতে গেলে। তো যাই হোক, দেখো আমি সেখান থেকে পুরো একদম পুকুর পাড় থেকে দণ্ডি কাটতে কাটতে এইদিকে চলে এলাম। এখানে দেখলাম মন্দিরের মধ্যে অনেক মায়েরা যারা আশ্রয় নিয়েছে, মানে এখানে সারা রাত ছিল, আবার এখান থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে তারা হয়তো বাড়ি যাবে বা জানি না, কিন্তু এখানেই ছিল ওনারা। এখনও অনেকেই শুয়ে আছেন মন্দিরের মধ্যে। তো তোমরা কারা কারা এসছো একবার কমেন্ট করে জানিও। আমি এটাকে নিয়ে মোট 2 বার এলাম। কি ভালো লাগছে বন্ধুরা, কি বলবো, সত্যি একবার তোমরা এসে অন্তত দেখো, খুবই সুন্দর একটা জায়গা। এখন লোকজন নেই, একদম নিস্তব্ধ, তো আরও একটা আলাদাই ব্যাপার লাগছে। আর দেখতে পাচ্ছ মন্দির কিন্তু খোলা হয়ে গেছে, এখন থেকেই মন্দিরের মধ্যে পুরোহিতরা কিন্তু পুজো পাঠ একদম শুরু করে দিয়েছে। সারা দিন এই রকমভাবে চলবে মন্দিরের কাজ। তো বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি দণ্ডি কাটতে কাটতে 3টা দিক একদম কমপ্লিটের মাথায়, আর একটা দিকই কেবলমাত্র বাকি আছে। এই দিকটা ঘুরলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি যেখান থেকে শুরু করেছিলাম একদম পুকুর পাড় থেকে, আমি কিন্তু সেই পুকুর পাড়েই দেখো চলে এসেছি। যেখান থেকে শুরু করেছিলাম ওইখানেই আমি চলে এসেছি, এটাই নাকি নিয়ম। তো যাই হোক, আমার কিন্তু যে কাজের জন্য আমি এসেছিলাম সেটা কিন্তু আমার প্রথম ধাপ কমপ্লিট হলো। তো পরবর্তী যে আর পুজো দেওয়া বা কিছু পরবর্তী ভ্লগে নেক্সট পার্টে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আবারও কিন্তু স্নান করে নিচ্ছি। অনেকেই যাচ্ছে, যে মায়েরা যাচ্ছে ওনারা দণ্ডি কাটবে। তো যাই হোক, আমার কিন্তু স্নান করা দণ্ডি কাটা সবই কমপ্লিট। তো প্রণাম করে এখন কিন্তু আমি বাড়ির দিকে চলে যাব। তার আগে এখানে কিন্তু এক জায়গায় রয়েছে নন্দী মহারাজের মূর্তি আর ত্রিশূল। যারা এখানে মানত করে তারাই কিন্তু এখানে পয়সা বলো, ঢিল এইসব রেখে যায়। আর এখানে দেখো বাড়ি যাওয়ার পথে দেখলাম অনেকেই যারা পুকুর পাড়ে বসেছিল তারাও কিন্তু দণ্ডি কাটা শুরু করেছে। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।